আজকে কত তারিখ? 12 ডিসেম্বর, জানুয়ারি, 12 জানুয়ারি। আজকে আমার খুব কাছের একজন মানুষের জন্মদিন, আমার খুব প্রিয় একজন মানুষের জন্মদিন, যার কথাবার্তা, যার চালচলন, যার অভিব্যক্তি, যার চরিত্র আমার খুব ভালো লাগে। বোঝা যাচ্ছে? অনেকটা অনুসরণ করি ওকে। কার জন্মদিন? কার জন্মদিন? আরো জোরে। ভেরি গুড। উনি এমন একটা ক্যারেক্টার যার নাম আমরা জোর গলায় বলতে পারি। কয়লা চুরি করা মন্ত্রী নয়। ওকে, আমাদের গর্বের দিন। স্বামী বিবেকানন্দ এমন একজন ক্যারেক্টার, আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল হ্যাঁ, ভারতবর্ষ নামে একটা দেশ আছে এবং সেই দেশের মানুষ এই রকম টাইপের হতে পারে। তো তিনি জীবনে এমন কিছু কাজ করে গেছেন যেটা আমাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে, ইম্প্যাক্ট ফেলে। উনি যে খেলাটা খুব পছন্দ করতেন সেই খেলাটার নাম হচ্ছে ফুটবল। সেই খেলাটা তোমরা খেলতে এসছো। তো এবার ভেবে দেখো, আজকে ওই মানুষটার জন্মদিন উপলক্ষে তোমাদের স্কুল ছুটি, অফিস ছুটি। তো আমাদের তো একটু হলেও তাকে শ্রদ্ধা জানানো উচিত। তিনি বলতেন ঘরে বসে থাকার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো। শুধু ঘরে বসে থাকা না, ঘরে বসে কি বলো? গীতা আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ। গীতা পড়লে অনেক জ্ঞান লাভ হয়, কিন্তু ঘরে বসে গীতা পড়ার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো। অথচ উনি হিন্দু ধর্মের প্রচারক ছিলেন, হিন্দু ধর্মের প্রচার করতেন। কারণ হচ্ছে মাঠে আসলে প্রত্যেকটা মোমেন্টে আমরা শিখতে পারি, যেটা গীতার থেকে অনেক ভালোভাবে শেখা যায়। গীতাতে এগুলোই বলা আছে যেটা আমরা এখানে এসে ফিল করি। সরিন এখানে আয়, শুয়ে পড়। তো শুয়ে পড়, এমনি সিম্পল, ছোট্ট বসে পড়। সরিনে খেলতে খেলতে আঘাত লেগেছে। কি হয়েছে? অপোনেন্ট টিমের প্লেয়ার গিয়ে কি করছে? এটা এত সুন্দর করে গীতায় বোঝানো যাবে না। কোথায় বুঝতে পারবে তুমি? খেলার মাঠ যাও। এরকম ছোট্ট একটা উদাহরণ দিলাম। তো 1863 সালে যখন ব্রিটিশ শাসন চলছে, সেই সময়ে কলকাতায় ওনার জন্ম হয়। ওনার আসল নাম কি বলতে পারবে কেউ? ভেরি গুড। দীপের জন্য একটা হাততালি। কি নাম বললো? নরেন্দ্রনাথ দত্ত। ওর বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী, তাই তো? বাবা বিশ্বনাথ মানে শিব, ভুবনেশ্বরী মানে ভুবন শব্দের অর্থ কি? পৃথিবী। তার মানে বুঝতে পারছো, মায়ের নাম ওরকম, বাবা ওরকম, এবং ওর বাবা ক্যারেক্টার ওয়াইজ দুর্দান্ত লোক ছিল, মাও তাই। মা হচ্ছে পাড়া প্রতিবেশীদের খোঁজ নেওয়া, সুখ দুঃখের খবর জানা, হেল্প করা। বাবা ছিল ওই রকম টাইপেরই, হেল্পফুল লোক, ভীষণ সাহায্য করতো লোকজনকে, তারপরে গরিব মানুষদের পাশে থাকতো। তো তাদের ছেলে কেমন হবে? সেই রকম টাইপেরই হয়েছিল। বোঝা যাচ্ছে? সবসময় চেষ্টা করবে স্বামী বিবেকানন্দের ক্যারেক্টারটাকে অনুসরণ করার। অনুকরণ নয় কিন্তু, মানে নকল করবা না যে ও ওটাই করেছে বলে আমি এটাই করব। নো, তোমার ফুটবল খেলতে নাও ভালো লাগতে পারে, তোমার সাঁতার খুব ভালো লাগতে পারে, তোমার ক্রিকেট খেলা ভালো লাগতে পারে, সেটাই করো, কিন্তু অ্যাটলিস্ট তোমরা মাঠে যাও। ট্রেনে উনি যাচ্ছেন, হঠাৎ ঘুমিয়ে পড়েছেন। ওনার সামনের সিটে একজন ইংরেজ বসেছিল এবং তখন ব্রিটিশদের দাপট চলছে আমাদের এখানে, আমাদের ওপর অত্যাচার করা হতো, আমাদের দেশেই আমাদের ওপর অত্যাচার করা হতো। উনি কি করেছেন? স্বামীজি যখন ঘুমিয়ে পড়েছে, ওনার কি ফেলে দিয়েছিল না? জুতো। ওনার জুতো দুটো জানলা দিয়ে ফেলে দিয়েছে। খানিক পরে একইভাবে ইংরেজটা ঘুমিয়ে পড়েছে। বল। হ্যাঁ, ওনার কোট এবং মাথার যে হ্যাটটা ছিল সাহেবটার, ও জানলা দিয়ে ফেলে দিয়েছে ঘুম থেকে। এবার স্বামীজির জুতো যখন ফেলে দিয়েছে, স্বামীজি কিন্তু চোখে দেখতে পেয়েছে যে ইংরেজটা ফেলেছে, ও কিন্তু কিছু বলেনি।
উল্টো দিকে ওই ইংরেজ সাহেবটা যখন ঘুম থেকে উঠে দেখছে ওর মাথার টুপি আর কোটটা নেই, তখন ওকে বলছে আমার ইয়েটা তুমি দেখেছো? বলেছে হ্যাঁ দেখেছি, আমার জুতোটাকে খুঁজতে গেছে। তার মানে কি, আই টু আই, চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছিল। কোনো অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করো সেইভাবে।